গুড মর্নিং বন্ধুরা, আর দেবিকা রান্নাঘরে সবাইকে আবারও ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি আমাদের গাছ থেকে একটা লেবু পেড়ে নিলাম। তারপর সকাল সকাল যা কাজ, 1 লিটার জল খেয়ে নিলাম, কারণ জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তাও খালি পেটে। তো এদিকে দেখো, আমি সকাল সকাল সোয়াবিন তরকারি রান্না করব। ভাত অলরেডি রান্না হয়ে গেছে। তো আমি অল্প আগে থেকে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি ছোটো ছোটো করে কেটে একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর আমি সোয়াবিনটা ভেজে নেব। কারণ ভাজছি কেন বলো তো? কারণ সোয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা ভাজার পর চলে যায়। তো একটু ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, আমার একদম ভালো লাগে না। তো ভেজে আমি অন্য পাত্রে তুলে নিলাম। তারপর অল্প সর্ষের তেল দিয়ে আগে থেকে কাটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা আদা কুচি করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো ওইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি আগে থেকে আলু আর টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দেব। তো দেওয়ার পর আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, আমি ভালো করে নাড়িয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আবার চলে আসলাম। কথা বলতে বলতে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আগে থেকে ভাজা সোয়াবিনটা দিয়ে দিলাম। তো সোয়াবিনটা দেওয়ার পর আমি অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দেখো, আমি অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ সোয়াবিনের মধ্যে একটু ঝাল না হলে আমার ভালো লাগে না। তো দেখো, কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দিলাম। তো জলটা ফুটলে আমি অল্প গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব, আর কিছু বিলাতি ধনে পাতা অ্যাড করে দেব। তারপর আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও।